জীবনের ঝুঁকি নিয়েই তালগাছ ছোলা কাজ করে থাকেন একমাত্র জীবিকা নির্বাহ করার জন্য। এই শেষ বয়সে কোথায় একটু আরামায়েশ করার কথা, কতটা ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন এই বৃদ্ধ চাচা। সকাল হলেই জীবিকার তাগিদে ছুটে চলেন এক গ্রাম থেকে আরেক গ্রাম। প্রতিটি তাল গাছ বা নারকেল গাছ 200 টাকা পিস নিয়ে থাকেন এগুলাকে ছুলে পরিষ্কার করার জন্য। কত কষ্ট করে তাল গাছের উপরে উঠতে হয় আসলে নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না। অনেক পরিশ্রম করে তাল গাছে উঠে দড়ি বাঁধতে হয় যেন এই দড়িগুলো খুলে নিচে পড়ে না যায়। দড়িগুলো খুলে নিচে পড়ে গেলে যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাল গাছ থেকে পড়ে হাত পা ভেঙে ঘরে বসে আছেন পঙ্গু হয়ে সারা জীবনের জন্য। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই কারণেই চাচা এই বাঁশটাকে ভালোভাবে বেঁধে দিচ্ছেন, সাথে রয়েছে দড়ি। তাল গাছ বা নারকেল গাছ ছোলার সময় দুইটা দড়ির খুবই প্রয়োজন। একটা দড়ি দিয়ে সেই বাঁশটাকে বেঁধে দাঁড়িয়ে থাকবে, আরেকটা দড়ি দিয়ে তার শরীরটাকে গাছের সঙ্গে বেঁধে দিবে। বাঁশ বাঁধার কাজ শেষ হয়েছে, এখন বাঁশে পা দিয়ে বসার চেষ্টা করছেন। এই দুই পাশে দুই পা দিয়ে এখন বাঁশের মধ্যে বসে পড়লেন। এখন এই দড়িটাকে সে গাছের সঙ্গে প্যাঁচ দিয়ে নেবেন। তাল গাছটা অনেকটা মোটা হওয়ার কারণে দড়িটাকে প্যাঁচ দিয়ে নেওয়ার একটু কষ্ট হয়ে যাচ্ছে। দেখেন দড়িটা কিভাবে পিঠের সঙ্গে তাল গাছের সঙ্গে বেঁধে দিচ্ছেন। এভাবেই আপনারাও এই পদ্ধতি অবলম্বন করে তাল গাছগুলোকে ছুলে পরিষ্কার করতে পারেন। আর এইভাবে দড়িটা তাল গাছের সঙ্গে এবং পিঠের সঙ্গে বেঁধে নেওয়ার উদ্দেশ্য একটাই হচ্ছে, কখনো যদি পাগুলো বাঁশের থেকে ফসকে যায় তাহলে যেন নিচে পড়ে না যায়। আর পা ফসকে নিচে পড়ে গেলে মৃত্যু অবধারিত। মৃত্যু না হলেও আপনার সারা জীবনের দুর্ঘটনা ঘটে যাবে। সারা জীবন আপনাকে ঘরে বসে থাকতে হবে। তাল গাছগুলো পুকুর পাড়ে কত সুন্দর করে সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে, এত সুন্দর দেখা যাচ্ছে তাল গাছগুলো। তাল গাছের ডাগাগুলোকে কাটা শুরু হয়ে গিয়েছে। যে দা দিয়ে এই তাল গাছগুলোর ডাগাগুলো কাটা হয়, এই দাটা প্রচুর পরিমাণের দা রয়েছে। তাল গাছের ডাগা বা নারকেল গাছের ডাগা কাটার সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে দা ফসকে যেন আপনাদের হাতে লেগে না যায়। হাতে লেগে গেলে হাত কেটে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এই ডাগাগুলো কেটে নিচে ফেলে দিচ্ছেন, এখান থেকে আবার বাড়িতে নিয়ে যাওয়া হবে। এগুলো লাকড়ি হিসাবে ব্যবহার করবেন। একটি তাল গাছ ভালোভাবে ছেটে পরিষ্কার করে নিলে অনায়াসে 2-3 মাস রান্না করতে পারবেন নিশ্চিন্তে। গ্রামের মানুষ লাকড়ি দিয়ে রান্না করতে বেশি পছন্দ করে থাকেন। গ্রামের মানুষ খুব কম গ্যাস ব্যবহার করে থাকেন। গ্রামের মানুষের এতটা গ্যাসের প্রতি চাহিদা নেই, কারণ লাকড়ির রান্নাটা প্রচুর পরিমাণের স্বাদের হয়ে থাকে। গ্যাসের রান্নাটা এত পরিমাণের স্বাদ হয় না, তাই সকলেই রান্না করে থাকেন লাকড়ি দিয়েই। তাই গ্রামের মানুষের কাছে এক অমূল্য রত্ন। তাই এই তাল গাছগুলো ভালোভাবে ছেটে পরিষ্কার করে দিচ্ছে। লাকড়ি না থাকার টেনশনটাও কমে গেল। সারা বছর অনায়াসে রান্না বান্নার কাজে ব্যবহার করতে পারবেন এই তালের খড়ি। এত পরিমাণের তালের খড়ি হবে এই গাছগুলো যদি ছেটে ফেলে। প্রচুর পরিমাণের গাছ রয়েছে এই পুকুর পাড়ে। এই তাল গাছের মালিক চাইলে আগামী বছর এই তাল গাছ থেকে ভালো পরিমাণের রস তারা সংগ্রহ করতে পারবে। আসলে গ্রামের মানুষে তালের রসের প্রতি এতটা চাহিদা নেই। বাংলাদেশের অন্যান্য জেলা যেরকম জয়শহর এবং কি চুয়াডাঙ্গাতে প্রচুর পরিমাণের তালের রস এবং খেজুরের রস তারা সংগ্রহ করে থাকেন গাছ থেকে। আমাদের অঞ্চলে এতটা পরিমাণের চাহিদা নেই খেজুরের রস বা তালের রসের। এক এক অঞ্চলে এক এক জিনিসের চাহিদা বেশি থাকে। আমাদের অঞ্চলের মানুষ এগুলো কিভাবে কি করতে হয় এই বিষয়ে তাদের ধারণাটা নেই বলতেই চলে। তাই তো তারা তাল গাছের লাকড়ি ব্যবহার করে। রস কিভাবে তুলতে হয় সেই বিষয়ে ধারণা নেই বললেই চলে। অনেক দক্ষতার সঙ্গে তাল গাছগুলো কত সুন্দরভাবে ছেটে ছেটে পরিষ্কার করে দিচ্ছেন। একের পর এক ডাগ্গাগুলো কেটে নিচে ফেলে দিচ্ছেন দাওয়ের দ্বারা। নারকেল গাছ বা তাল গাছ ছাটার সময় অবশ্যই আপনারা ফুলহাতা শার্ট বা গেঞ্জি পরে নিতে পারেন। গেঞ্জি সবচাইতে বেশি ভালো হয়। আপনারা ফুলহাতা গেঞ্জি পরে তারপর গাছে উঠবেন, তা না হলে আপনার বুকের ছাল চামড়া সব উঠে যাবে। তাল গাছ ও নারকেল গাছ মোটা হওয়ার কারণে শরীরের চামড়া উঠে যায়। এই কারণেই ফুলহাতা জিনিস এবং কি আপনারা প্যান্ট পরে নিলে সবচাইতে বেশি ভালো হয়। চাচা কিন্তু লুঙ্গি পরে নিয়েছে। এই দেখেন তালের খড়িগুলো কত সুন্দর করে নিচে পড়ে আছে। এখানে রয়েছে সারিবদ্ধভাবে পুকুর পাড়ে তাল গাছ লাগানো। এই সবগুলো তাল গাছ ছুলতে গেলে চাচার সময় লাগবে 4 থেকে 5 দিন। এতে করে চাচার ইনকামও একটু বেশি হবে। তবে এই সময় নিয়েই তার কাজ করতে হবে। এত পরিমাণের তাল গাছ রোপণ করা হয়েছে পুকুর পাড়ে। পুকুর পাড়ে এরকম তাল গাছ রোপণ করা থাকলে আপনার পুকুর পাড়ের সৌন্দর্য বেড়ে যাবে অনেক গুণ। কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।